لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين আমাদের এশো উর্দু শিকি পঞ্চম অধ্যায়ের আদ-দারসুর রাবি' আশার থেকে আরম্ভ হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আদ-দারসুর রাবি' আশার 14তম পাঠ। সা এটার দুইটি অর্থ দিয়েছে, একটি হলো মানন্দ আর একটা হলো মিথিল। মানন্দ অর্থ হলো অনুরূপ, সাদৃশ্য। মিথিল অর্থ অনুরূপ, দুটোটা অর্থ একই। তো সা অর্থ কি? সা অর্থ হলো অনুরূপ, সাদৃশ্য। তুম সা কুই নেহি, তুম সা কুই নেহি, তোমার মতো কেউ নেই, তোমার মতো কেউ নেই। তারপরে এখানে বলছে मिक़दार समझाने के लिए भी मुस्तअमल है। मिक़दार माने हलो परिमाण, मिक़दार समझाने के लिए भी मुस्तअमल है। परिमाण बुझाবার জন্যও ব্যবহৃত হয়। কি কি ব্যবহৃত হয়? সাটা ব্যবহৃত হয়। जैसे যেমন बहुत सा, बहुत सी, बहुत से অর্থ কি? অর্থ হলো অনেক। আবার থোড়া সা, থোড়ি সি, থোড়ে সে অর্থ হলো কিছুটা, অল্প, অল্প পরিমাণ। বহুত সা, বহুত সি, বহুত সে অনেক পরিমাণ। থোড়া সা, থোড়ি সি, থোড়ে সে অল্প পরিমাণ। আচ্ছা, সামনে साथी, साथी माने हलो संगी। साथी वो नहीं जो साथ चलता है। संगी ওই ব্যক্তি নয়, সঙ্গী ওই ব্যক্তি নয় जो साथ चलता है, যে সঙ্গে চলে। साथी वो नहीं जो साथ रहता है। সঙ্গী ওই ব্যক্তি নয় যে সাথে থাকে। साथी वो है जो मेरे साथ मेरा दर्द महसूस करता है। साथी वो है সঙ্গী হলো ওই ব্যক্তি जो मेरे साथ যে আমার সাথে मेरा दर्द আমার ব্যথা महसूस करता है অনুভব করে, তাকে বলা হয় সাথী। তারপরে তো এটা তো শাব্দিক করলাম, এবার পারিভাষিক করি। साथी वो है जो मेरे साथ मेरा दर्द महसूस करता है। সঙ্গী ওই ব্যক্তিকে বলে যে আমার সাথে আমার নিজের দরদ, নিজের ব্যথা অনুভব করে। তারপরে সাদা, সাদা মানে ভোলা বালা, সাদামাটা। সাফ দিল, পরিষ্কার দিল, পরিষ্কার হৃদয়। বেতাকাল্লুফ, বেতাকাল্লুফ কষ্টহীন। जिसमें ज़्यादा ज़ेब व ज़ीनत ना हो। जिसमें ज़्यादा যার মধ্যে ज़्यादा ज़ेब व ज़ीनत না हो, যার মধ্যে অতিরিক্ত সুন্দর সাজসজ্জা নেই, অতিরিক্ত সাজসজ্জা নেই। জেবত্ব সুন্দর, জিনাতত্ব সুন্দর। এই জন্য উভয়টার অর্থ একত্রে এইভাবে করলাম যে সাজসজ্জা, যার মধ্যে অতিরিক্ত সাজসজ্জা নেই, ঠিক আছে, তাকেই বলা হয় সাদা। সাদা দিল, সাদা দিল মানে সাদামাটা হৃদয়। সাদা দিলি একই অর্থ, সাদামাটা হৃদয়। এরপর হলো সাদগি। जिंदगी सादगी से गुजारो। सादगी मानी अर्थ हलो सादामाटा। तो जिंदगी सादगी से गुजारो, জীবন জীবন সাদামাটার মাঝে, সাদামাটার মধ্য দিয়ে অতিবাহিত করো। तुम्हारी ये सादगी मुझे पसंद आई। তোমার এই সাদগি মানে তোমার এই সাদামাটা জীবন আমার পছন্দ হয়েছে।
আচ্ছা, তারপরে সাজগার। সাজগার অর্থ হলো মুআফিক, মুনাসেব, অনুকূলে, অনুযায়ী, অর্থ হলো কি অনুযায়ী। মাহৌল, এখানে অবলিক দিল, অবলিকের উর্দু হলো ইয়া। माहौल या फ़ज़ा साजगार है। माहौल मानी परिवेश, माहौल मानी परिवेश, फ़ज़ा मानी बसंत, साजगार है परिवेश किंबा बसंतेर अनुकूले हुएছে, बसंतेर अनुकूले हुएছে। माहौल की साजगारी से फ़ायदा उठाओ। माहौल की साजगारी से फ़ायदा उठाओ, परिवेशेर अनुकूले फ़ायदा उठाओ, फ़ायदा अर्जन करो। तारपरे सामना अर्थ दुटा आसे, एकटा हलो मोकाबाला और एकटा हलो मुलाकात। मुलाकात, मोकाबाला, मोकाबाला माने तो मोकाबाला, এটা আমাদের বাংলাতেও ব্যবহৃত হয়। मुलाकात माने हलो साक्षात। आज तुम दुश्मन का सामना करने से डरते हो। आज के तुमी दुश्मन का सामना करने से, दुश्मनेर साथे मोकाबला करते डरते हो, भय पाচ্ছ। हालांकि तुम्हारे रगों में असलाफ का खून दौड़ रहा है। हालांकि तुम्हारे रगों में असलाफ का खून दौड़ रहा है, অথচ তোমার রগের মধ্যে পূর্বপুরুষদের রক্ত দৌড়তেছে, চলমান। তারপরে हकीकत से भागने की कोशिश न करो। বাস্তবতা থেকে পালাবার চেষ্টা করো না। भागने की कोशिश न करो, বাস্তবতা থেকে পালাবার চেষ্টা করো না। बल्कि বরঞ্চ जवामर्दी के साथ, जवामर्दी मानी साहसिकता, जवामर्दी के साथ বরং সাহসিকতার সাথে हकीकत का सामना करो, বরং সাহসিকতার সাথে বাস্তবতার মোকাবেলা করো। তারপর একটা হাসিয়া দিল এখানে। চল বাসনা মানে হলো মারা যাওয়া, জাওয়া মার্দ মানে হলো সাহসী পুরুষ, জাওয়া মার্দি সাহসিকতা, জেব ও জিনাত মানে হলো সাজসজ্জা। তো নতুন নতুন যে শব্দগুলি এখানে আসছে আপনারা এগুলো নোট করে নিতে পারেন। सामने, रूबरू, मौजूदगी में, आइंदा। अर्थ हलो मुखोमुखी, मुखोमुखी, सामने, विद्यमान, एगुलोर अर्थ। तो एर मुहावराटा देखी। मेरे सामने आओ, आमार सम्मुखे आसो। मेरे सामने इसी हरकत करने की तुम्हारी जुर्अत कैसे हुई। मेरे सामने आमार सम्मुखे ऐसी हरकत करने की, ऐसी हरकत करने की, एमन एमन हरकत करा, एखाने हरकतेर एखाने तर्जमाटा एभाবে तुलले भालो हय, एमन आचरण करार तुम्हारी जुरआत, तुम्हार साहसिकता कैसे हुई, केमन हुएছে, কিভাবে হয়েছে। मेरे सामने এটা তো শাব্দিক, তো আমার সম্মুখে এমন আচরণ দেখাবার ধাপট তোমার কিভাবে হলো। তারপরে सामने कभी भी ऐसा न करो, ऐसा न करना, ऐसा न करना, এখানে না करना এটা মাজদার হলো, এটা আমরের অর্থ দিবে এখানে। सामने, सामने माने सम्मुखे, मुस्ताकबल फिल मुस्ताकबल,
মানে ভবিষ্যতে, কভি ভি, কখনো, এসা না করনা, এমন করো না। তারপরে এগুলো মুছে দিই, এগুলো একটু মুছে দিই। হ্যাঁ, सांस, सांस, सांस মানে হলো নিঃশ্বাস। मुदक्कर व मुअन्नस, मुदक्करो আসে मुअन्नसও আসে। अचानक उसकी सांस उकट गई है, उकट गई, হঠাৎ তার নিঃশ্বাস আটকে গিয়েছে। और नज़ा की हालत शुरू हो गई, नज़ा की हालत মানে কি? नज़ा की हालत মানে হলো সাকরাত, সাকরাত, মৃত্যুসজ্জায়, মৃত্যুসজ্জা শুরু হয়েছে, অর্থাৎ জান বার হওয়ার উপক্রম, জান বার হওয়ার উপক্রম হয়ে গিয়েছে। ওর নজা কি হালত শুরু হয়ে গই, এবং জান বার হওয়ার উপক্রম হয়ে গিয়েছে। सांस উকাটনা, सांस আটকে যাওয়া। তো এখানে ব্র্যাকেটে দিল কি, सांस काबू में ना रहना, काबू माने शब्द, सांस काबू में ना रहना, নিঃশ্বাস সাধ্যে না থাকা। হাঁপনা, এটা আমাদের বাংলাতেও বলে হাঁপা, হাঁপানি, হাঁপানি। नज़ा की हालत में होना, जान बार होवार उपक्रम हवा, नज़ा की हालत में होना, जान बार होवार उपक्रमे हवा। अगरचे मरीज़ की हालत नाजुक से नाजुक तर हो गई है, अगरचे যদিও বা मरीज़ की हालत, অসুস্থ ব্যক্তির অবস্থা, नाजुक से नाजुक, গুরুতর থেকে গুরুতর हो गई है, হয়ে গিয়েছে। मगर তবে अब तक सांस चल रही है, তবে এখনও পর্যন্ত শ্বাস চলমান, এখনও পর্যন্ত শ্বাস চলতেছে, নিঃশ্বাস চলতেছে। এরপরে सांस रुक जाना, নিঃশ্বাস স্তব্ধ হয়ে যাওয়া, স্টপ হয়ে যাওয়া, বন্ধ হয়ে যাওয়া। सांस, এখানে এটা মুছে দিই, এটা কই, হ্যাঁ হ্যাঁ। सांस की आमद, सांस की आमद व रफ्त बंद हो जाना, শ্বাস নিঃশ্বাসের চলাচল বন্ধ হয়ে যাওয়া, নিঃশ্বাসের চলাচল বা শ্বাস প্রশ্বাসের চলাচল বন্ধ হয়ে যাওয়া। सांस लेना, নিঃশ্বাস নেওয়া। सांस लेने की फुर्सत कहाँ, নিঃশ্বাস নেওয়ার সুযোগ কোথায়? बिल्कुल फुर्सत नहीं है, একেবারেই সুযোগ নেই। তারপরে साया, हकीकी माना तो मालूम ही है, साया माने ছায়া, ছায়া, यानी ज़िल्लुन, অর্থাৎ হলো ছায়া, ছায়া। তো এখানে বলতেছে हकीकी माना तो मालूम ही है, हकीकी माना শাব্দিক অর্থ তো জানাই আছে, ওর মাজাজান রূপক অর্থে হেফাজত, সরপরস্তি, হেমায়ত, অর্থ হলো সংরক্ষণ, এরপরে পৃষ্ঠপোষকতা, সংরক্ষণ, পৃষ্ঠপোষকতা, দয়া অর্থে ব্যবহৃত হয়। সায়া, সায়া এটা দুইটা অর্থ আছে, একটা হলো হাকিকি মানা আর একটা হলো মাজাজি মানা। হাকিকি মানা মানে শাব্দিক অর্থ, মাজাজি মানা মানে হলো রূপক অর্থ। তো হাকিকি মানা হলো ছায়া, ঠিক আছে, আর মাজাজি মানা অর্থ হচ্ছে সংরক্ষণ, তত্ত্বাবধান, এরপরে পৃষ্ঠপোষকতা ইত্যাদি। যেমন একটা উদাহরণ দিল এখানে, मैं तो बस उनके साया में हो, আমি তো কেবল ওনার ছায়াতেই আছি।
অথবা ছায়া তলে হো, ছায়ার তলে, ছায়া তলে আছি, ছায়া তলে আছি। তো এটা কিসের ক্ষেত্রে ব্যবহৃত হয় দেখেন, মানে আমরা এরকম বলি আমাদের মধ্যকার, আমি একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাই, মানে ছায়া এই শব্দটা মাজাজি মানাতে রূপ করতে কীভাবে ব্যবহৃত হয় সেটা হচ্ছে, যেমন আমাদের মধ্যকার কোনো একজন বুজুর্গ ব্যক্তি বা কোনো একজন ভালো মানুষ, অনেক বড় একজন মুহাদ্দিস মুফতি সাহেব যখন দুনিয়া থেকে চলে যায়, ইন্তেকাল করে, তখন আমরা অনেকেই বলি আমাদের ওই বুজুর্গ সাহেবটা, ওই মুফতি সাহেব, ওই মুহাদ্দিস সাহেবটা আমাদের মাথার উপর ছায়ার মতো ছিল, ওই ছায়াটা চলে গেল। তো উনি কি প্রকৃতপক্ষে ছায়া নাকি? কিন্তু এখানে ওই যে ছায়া নিচে, এখানে মাজাজান, এখানে রূপ করতে নেওয়া হয়েছে, ঠিক আছে। তারপরে ছায়াদার, ছায়াদার মানে হলো ছায়াদার, এটা বাংলাতেও ব্যবহৃত হয়। ছায়াদার দারখত, ছায়াদার গাছ। তারপরে ছায়া ঢালনা, ছায়া ডালনা অর্থ হলো सूरज का मगरिब की तरफ झुक जाना, সূর্য পশ্চিম দিকে ঝুঁকে যাওয়া, এটাকে বলা হয় ছায়া ঢালনা। ধীরে ধীরে ছায়া ঢলনে লাগা है, ধীরে ধীরে ছায়া ঢলতে লাগলো। ধীরে ধীরে ছায়া ঢলনে লাগা है, ধীরে ধীরে ছায়া ঢলতে লাগলো। সায়ায়ে আতিফত, সায়ায়ে আতিফত মানে হলো মেহরবানি কা ছায়া, মেহরবানি দয়ার ছায়া, দয়ার ছায়া। দয়ার ছায়া এটা কেমন হয়, এটা কেমন, बचपन में माँ बाप दोनों चल बसे, ছোটোবেলায় শৈশবে, बचपन में মানে হলো ছোটোবেলায়, শৈশবে, মা বাপ দোনো চল বসে, দুটোটাই মারা গিয়েছে, দুজনই মারা গিয়েছেন, উভয়ই মারা গিয়েছেন। ওর মেয়ে এবং আমি, मैंने एक रहम दिल इंसान के साये आतिफत में परवरिश पाई, এবং আমি একজন रहमदिल इंसान के साये आतिफत में, আমি একজন দয়াবান ব্যক্তি বা দয়াবান মানুষের দয়ার ছায়ায় परवरिश পাই, লালন পালন হয়েছি। আবার বলি, मैंने एक रहमदिल इंसान के साये आतिफत में परवरिश পাই, আর আমি একজন দয়াবান ব্যক্তির ছায়ায়, দয়াবান ব্যক্তির আদরের ছায়ায় বা মায়ার ছায়ায় বড় হয়েছি, লালিত পালিত হয়েছি। তারপরে সায়ে কি তরফ সাথ সাথ রহনা ফিরনা, ছায়ার সাথে, সায়ে কি তরফ সাথ সাথ, ছায়ার সাথে সাথে চলা ফেরা, ছায়ার সাথে সাথে রহনা ফেরনা, ছায়ার সাথে সাথে চলা কিংবা ফেরা। সবক অর্থ কি, সবক, যেমন দেখেন এখানে ব্র্যাকেটের মধ্যে আরও স্পষ্ট করে দিয়েছে সাবাকের অর্থ। উর্দুতে সাবাক অর্থ কী কী আসে? सबक माने हलो शागिर्द अपने उस्ताद से रोज़ाना जो पढ़े, ছাত্র নিজ উস্তাদের কাছ থেকে, নিজ শিক্ষকের কাছ থেকে প্রতিনিয়ত যে পড়াটা পড়ে সেটাকে বলা হয় সবক। তো ওটাকেই আবার কি বলে, পাঠ, ওটাকে পাঠও বলে। এটা তো পাঠ, এটা আমাদের বাংলাতেও ব্যবহৃত হয়। দর্স মানেও পাঠ, ইবারত মানে শিক্ষা, নসিহাত মানে উপদেশ, তারপরে সাজা মানে শাস্তি। তাহলে সবকের কয়েকটা অর্থ আসলো, একটা হলো পাঠ, দর্স, ইবারত, নসিহাত, সাজা, ঠিক আছে। এবার এগুলা কোন কোন ক্ষেত্রে কীভাবে ব্যবহার করতে হয়? सबक पढ़ना, सबक पढ़ाना, सबक पढ़ना माने सबक पढ़ा, सबक पढ़ाना मानी सबक पढ़ानो।
सबक पढ़ना এটা হলো লাজেম, सबक पढ़ाना এটা হলো मुतअद्दी मसदर मुतअद्दी। हकीकी माना मारूफ है, सबकेर हकीकी माना तो জানা আছে, ঠিক আছে। अपने दोस्त को क्या सबक पढ़ा रहे हो, নিজের বন্ধুকে কি সবক পড়াচ্ছ, কি সবক পড়াচ্ছ। क्या बुरी बात सिखा रहे हो, কি খারাপ বিষয় শেখাচ্ছ বা খারাপ কথা শেখাচ্ছ। किस फरीब में डाल रहे हो, কোন প্রতারণায় কোন ঠোকার মধ্যে ঠেলে দিচ্ছ। सबक देना, सबक दिया, सबक दिया। तो सबक देना এর অর্থ কয়েকটা আসলো, पढ़ाना, सिखाना, नसीहत करना, सज़ा देना। तो पढ़ाना माने तो पढ़ानो, सिखाना माने तो শেখানো, नसीहत करना माने तो नसीहत करा उपदेश दिया, सज़ा देना माने শাস্তি দিয়া। তো सबक देना এর অর্থ আরেকটা আসে কি, এগুলো তো আমাদের জানা, पढ़ाना, सिखाना, नसीहत करना। তবে সাজা দেনাও, শাস্তি দিয়াও, এটা सबक দেনার অর্থে আসে। এটা কীভাবে, এটা সামনে মুহাওয়ারাত যে বাক্যগুলি আসছে মেসালের মধ্যে দেখিয়েছে। দেখেন, आज आपने मुझे जो सबक दिया है, आज आपने मुझे जो सबक दिया है वो मैं ज़िंदगी भर नहीं भूलूँगा। আজকে আপনি আমাকে যে সবকটা দিয়েছেন, वो मैं ज़िंदगी भर नहीं भूलूँगा, ওটা আমি জীবনে কখনো ভুলব না, জীবনভর ভুলব না, মানে জীবনভর মনে রাখব। এই সবক মানে কি, এই সবক মানে কি, এই সবক মানে পড়ার সবক না, নসিহত না, এই সবক মানে হলো শাস্তি, ফিটা। तुम्हारी ये जुरअत ठहरो, একটু দাঁড়ান আমি এটা একটু করে ফেলি। হ্যাঁ, तुम्हारी ये जुरअत ठहरो, তোমার এই সাহসিকতা স্থির করো, বন্ধ করো। आज मैं तुम्हें वो सबक दूँ, आज मैं আজকে আমি तुम्हें वो सबक दूँगा कि ज़िंदगी भर याद रखोगे, আমি আজকে তোমাকে এমন সবক দিব যে জিন্দেগিভর মানে সারা জীবন স্মরণ রাখবে। এখানে যে সবকের কথা বলা হয়েছে এটাও ফিটা। এরপরে सबक लेना মানে उस्ताद से पाठ लेना, उस्ताদের কাছ থেকে পাঠ লেনা মানে ইলম হাসিল করা। এরপর হলো सीखना, শেখা, ইবরত হাসিল করা, শিক্ষা হাসিল করা, শিক্ষা অর্জন করা। सबक लेना এর অর্থ হচ্ছে এটা। এরপরে अगर चाहो तो तुम एक चींटी से भी सबक ले सकते हो। अगर चाहो तो, যদি চাও, तो तुम एक छोटी सी चींटी से, একটা ছোট্ট পিপিলিকা, একটা ছোট্ট পিঁপড়া থেকেও सबक ले सकते हो, सबक নিতে পারো, শিক্ষা নিতে পারো। जिंदगी एक खुली किताब है, জীবন একটা উন্মুক্ত কিতাব। और एवं जिंदगी के हर वाक़े में कोई ना कोई सबक है, জীবনের প্রত্যেকটা ঘটনায় कोई ना कोई सबक है, কোনো না কোনো সবক আছে, কোনো না কোনো শিক্ষা আছে। তারপরে सबक मिलना, आज एक राह चलता हुआ आम इंसान से बहुत बड़ा सबक मिला।
सबक मिलना माने सबक पावा। आज एक राह चलते चलता हुआ, আজকে একটা পথে চলার সময় আম ইনসান সে সাধারণ মানুষ থেকে বহুত বড় সবক মিলা, অনেক বড় সবক, অনেক বড় শিক্ষা পেয়েছি। সপর্দ, আচ্ছা এগুলো মুছে দিই। তারপর সুপর্দ অর্থ হলো किसी के कब्ज़े में दिया हुआ, কারো কবজে, কারো কবজাই, কারো কবজাই দিয়েছে এমন জিনিস, এটাকে বলা হয় সুপর্দ। কিসি কে হাওয়ালে কিয়া হুয়া, কারো হাওয়ালাই করা, কারো কাউকে কি করা, সুপর্দ করা, কোনো জিনিস সুপর্দ করা, হাওয়ালা। সুপর্দ করনা, সুপর্দ করা। তফবিজ করনা, হাওয়ালা করনা অর্থ কি, মানে একটা জিনিসকে অন্যজনের কাছে ওটা সুপর্দ করা, কি করা, সুপর্দ করা। অর্থ কি, এগুলোর অর্থ কি? मैं अपने आप को ज़िंदगी भर के लिए आपकी सपर्द करता हूँ। मैं आपने, আমি নিজেকে, আমি নিজে, मैं आपने আমি নিজে, आपको আপনার কাছে, জিন্দেগি ভর কে লিয়ে সারা জীবনের জন্য, আপকি আপনার কাছে, সপর্দ করতা হুঁ সুপর্দ করে দিচ্ছি। আমি নিজেকে সারা জীবনের জন্য আপনাকে সুপর্দ করে দিচ্ছি, আপনার কাছে আমি নিজেকে, আমার মানে আমার এরকম বলা যায় যে আমার পুরো জীবনের জন্য আমি নিজেকে আপনার কাছে সুপর্দ করে দিলাম, সুপর্দ করে দিচ্ছি। सताना, सताना মানে হলো তং করনা, তকলিফ দেনা, অতিষ্ঠ করা, কষ্ট দেয়া, অতিষ্ঠ করা, কষ্ট দেয়া। क्यों खामखा इस बेचारे को सता रहे हो, কেন খামাখা, খামাখা এটা আমাদের ইয়াতেও বাংলাতেও ব্যবহৃত হয়। শুধু শুধু কেন, শুধু শুধু কেন, ইস বেচারে কো, এই বেচারাকে, सता रहे हो চেতাচ্ছ, কষ্ট দিচ্ছ। जाने दो ना उसको अपने रास्ते पर, যেতে দাও না তাকে নিজের রাস্তায়। তারপরে কড়ওয়া মানে হলো তিক্ত, সার্কশ মানে হলো অবাধ্য, সার্কশি, সার্কশি মানে হলো অবাধ্যতা। তারপরে এখানে সতর, सतर मानी होलो कि मौरद, मर्द, मर्द या औरत का वो मकाम जिस पर पर्दा वाजिब है। सतर बोला है मर्द या औरत का वो मकाम, पुरुष किंबा महिलार ओई स्थान जिस पर जार ऊपर पर्दा वाजिब है, जार ऊपर पर्दा वाजिब, যেই জায়গার উপর পর্দা করা ওয়াজিব। पर्दा, पर्दा माने হলো পর্দা, হিজাব, পর্দা। सतर पोशी অর্থ হলো सतर का ঢাকনা, सतर ঢাকা। किसी का आइब छुपाना, আবার এটা এ অর্থেও আসে, किसी का आइब छुपाना, কারো দোষ গোপন করা, এটাকেও सतर पोशी বলে। সিতম মানে হলো জুলুম, সিতম মানে কি, জুলুম। সিতমগর অর্থ হলো জালেম, অত্যাচারী। জিয়াদতি করনেওয়ালা, অতিরিক্ত যে বাড়াবাড়ি করে, যে সীমারেখা লঙ্ঘন করে তাকে বলা হয় জালেম, সিতমগর। সিতমগরি অর্থ হলো জুলুম, জিয়াদতি, বাড়াবাড়ি, অত্যাচার। সত্তার बहुत आइब छुपाने वाला, অনেক দোষ গোপন রাখে, অনেক দোষ যে গোপন রাখে। पर्दा पोशी करने वाला, पर्दा, पर्दा पोशी करने वाला মানে হলো পর্দা আবৃত যে করে, পর্দা যে লুকিয়ে রাখে।
আল্লাহ তাআলা কা সিফাতি নাম। সত্তার এটা আল্লাহ তাআলার একটা গুণবাচক নাম। सत्तार की सत्तारी भी देखिए कि बंदों के कैसे कैसे अयूब पर पर्दा डालते हैं। सत्तारेर सत्तारी অর্থাৎ সত্তার মানে তো যে অনেকগুলা দোষ ত্রুটি গোপন রাখে, তার এই কাজটাকেই বলা হয় সত্তারি। তো এই সত্তারি দেখেন যে বন্দুকে কেসে কেসে অয়ুব, বান্দার কেমন কেমন দুষ্ত্রুটির উপর পর্দা ডালতে হে, পর্দা ঠেলে দিচ্ছে। অর্থাৎ বান্দার কত বড় বড় কত খারাপ দুষ্ত্রুটি লুকিয়ে রাখছে। তারপরে সুতুন মানে হলো খাম্বা, রুকন, বুনিয়াদ। খাম্বা মানে হলো তো খাম্বা, খুঁটি। রুকন মানে হলো রুকন। বুনিয়াদ মানে কি? স্তম্ভ, খুঁটি। এটা হলো সুতুন। नमाज इस्लाम का एक बड़ा सुतून है। नमाज इस्लामेर একটি বড় স্তম্ভ। ये इमारत बहुत मजबूत सुतूनों पर कायम है। এই দালানটি অনেক শক্তিশালী ফাউন্ডেশন, যেটাকে বলা হয় অনেক শক্তিশালী খুঁটি সমূহের, ফিলার সমূহের উপর দণ্ডায়মান আছে। ঠিক আছে। সচ অর্থ হলো সহি, দুরুস্ত, হক, হ্যাঁ, ওয়াকিআই। সচ অর্থ কি? সহি মানে সঠিক, দুরুস্ত মানে সঠিক, হক মানে সত্য, হ্যাঁ মানে তো হ্যাঁ। ঠিক আছে। ওয়াকিআই মানে বাস্তবিক। সচ वाक़ई ये सच है, সত্য। वाक़ई বাস্তবিক পক্ষে, ये सच है এই সত্য। सच बात कड़वी लगती है। আচ্ছা, এগুলো মুছে দিই। তারপরে सच बात कड़वी लगती है, সত্য কথা তিক্ত মনে হয়। सच पूछे तो অর্থ হলো সচ पूछे तो সত্য জিজ্ঞেস করো তো। हकीकत में বাস্তবিক পক্ষে। हकीकत ये है বাস্তবতা এই কে যে। তো এখানে দেখেন সচ পোচে তো এখানের পরে এখানে ডট ডট দিয়েছে। এই ডট ডটগুলা দেওয়ার অর্থ হচ্ছে এই যে শূন্যস্থান রাখলো এটা আপনাকে পূরণ করতে হবে। তো এখানে দর্সে নিজামের মধ্যে যারা এই ক্লাসগুলো ধরছেন, হ্যাঁ, আপনারা এই যে শূন্যস্থান এটি আপনারা নিজেরা পূরণ করবেন এবং কমেন্ট বক্সে এটা লিখে দিবেন যারা পারবেন। ঠিক আছে। আর এই শূন্যস্থানটা যদি আমি পূরণ করে দেই তাহলে তো আপনাদের আর সালাহিয়াত যোগ্যতা হলো না। ঠিক আছে। এই জন্য এই শূন্যস্থানটা আপনাদের জন্য রেখে দিলাম। আপনারা এই শূন্যস্থানটা পূরণ করে কমেন্ট বক্সে আমাকে দিয়ে দেবেন। এরপরে হাকিকত মে হাকিকত ইয়ে হে কে, এরপরে যে শূন্যস্থান আছে এটাও। যেমন একটা আমি উদাহরণ দিয়ে বলে দিই শূন্যস্থান কীভাবে পূরণ করবেন। হাকিকত মে वास्तविक पक्षे आजकल दुनिया बहुत ख़राब हो गया है। तो এই যে আজকাল দুনিয়া বহুত খারাপ হয়ে গয়া है, এটা কি কিতাবে আছে? এটা কই? এটা আমি নিজে শূন্যস্থানটা পূরণ করছি একটা বাক্যের মাধ্যমে। তো ঠিক তেমনইভাবে আপনি এই যে শূন্যস্থান আরও 3টা আছে এটা পূরণ করে দিবেন। সচ অর্থ হলো ঠিক। এখন তো ঠিক বেঠিকের জামানা। সচ মানে হলো ঠিক মানে সত্য। जिसमें
যারা বরাবর ঝুট না হো, যেখানে কণা পরিমাণ মিথ্যা নেই, সেই ক্ষেত্রে সচ সচ বলে আর কি। মুঝে সচ সচ বাতা দো কে আসল ওয়াকিয়া কিয়া হ্যায়, আমাকে সত্যি সত্যি বলে দাও যে আসল ওয়াকিয়া কিয়া হ্যায়, প্রকৃত ঘটনা কি, প্রকৃত ঘটনা কি। সচ্চা, আচ্ছা এটা আবার মুছে দিই। सच्चा, सच्चा, सच्चे, सच्ची। सच्चा এটা ওয়াহিদ মুজাক্কার, सच्चे এটা জমা মুজাক্কার, सच्ची, सच्ची, सच्चाई, सच्ची এটা क्या ওয়াহিদ মুয়ান্নাস, सच्चाई জমা মুয়ান্নাস, অর্থ কি সত্য। उसकी बात में सच्चाई है, না এই সচ্চাইয়ের অর্থ আরেকটা, এগুলোর অর্থ আরেকটা। সচ্চা, সচ্চে, সচ্চি এটা অর্থ সত্য, সচ্চাই মানে সততা, সত্যতা। উসকি বাত মে সচ্চাই হে, তার কথায় সত্যতা আছে, সততা আছে। সচমচ অর্থ হলো ওয়াকিই, ইয়াকিনান, ওয়াকিই বাস্তবিক পক্ষে, ইয়াকিনান মানে, ইয়াকিন মানে কি, ইয়াকিন কাকে বলে, লা শাক্কা ফিহি যেখানে কোনো প্রকার সন্দেহ নেই, এটারে বলা হয় ইয়াকিন, এটাই হলো ইয়াকিনের তারিফ, সংজ্ঞা। যেখানে কোনো প্রকার সন্দেহ নেই এটারে বলা হয় ইয়াকিন। সख्त, सख्त माने की खड़ा, कड़ा, जो नरम ना हो, मजबूत, दुश्वार, संगीन, कठिन, निहायत, बहुत ज़्यादा। तो এই সবগুলোর অর্থ হলো কি, মানে কঠিন, মজবুত, ঠিক আছে, তারপরে শক্ত, যেটি কিনা নরম না, এটাকে বলা হয় সख्त, এটাকে কি বলা হয় সख्त। আচ্ছা এখন সख्त নিয়ে অনেক কথা বলবে। सख्त पत्थर, শক্ত পাথর। वो बड़ा सख्त दिल है, সে কঠিন হৃদয়ের, সে খুবই কঠিন হৃদয়ের মানুষ। उसका दिल बहुत सख्त है, তার হৃদয় খুবই কঠিন, তার হৃদয়টা খুবই পাষাণ। बेचारा सख्त मुसीबत में फंस गया है, বেচারা, বেচারা এটা আমাদের বাংলাতেও ব্যবহৃত হয় বেচারা। সख्त মুসিবত মে কঠিন বিপদে, ফস গয়া হ্যায় পড়ে গিয়েছে। সख्त বুখার, সख्त বুখার মানে কঠিন জ্বর, বুখার। তারপর হলো সख्त দিন, কঠিন দিন, মুসিবত কা দিন। তো সख्त দিন মানে উদ্দেশ্য হলো মুসিবত কা দিন বা মুসিবত কে দিন, বিপদের দিন, পেরেশানি কা জামানা, অস্থিরতার সময়, পেরেশানি কা জামানা অস্থিরতার সময়, এটাকে বলা হয় সख्त দিন। আচ্ছা তারপরে সख्ती অর্থ হলো কাড়াপন, নরমি কা দিদ, দুশওয়ারি, বদমেজাজি, তেজি। সख्ती মানে হলো কঠিনতা, কঠিন, এটাও কঠিনতার অর্থ দেয়। নরমি কা দিদ নরমের বিপরীত, কাড়াপন মানে কঠিনতা, দুশওয়ার মানে কষ্ট, বদমেজাজি মানে তো বদমেজাজি, এটা আমাদের বাংলাতেও ব্যবহৃত হয়। তেজি মানে হলো তেজি। সख्ती করনা কঠিন করা, নরমি না করনা নরম না করা, জিয়াদতি করনা বাড়াবাড়ি করা, অতিরিক্ত করা, অতিরঞ্জিত করা। सख्ती से पेश आना अर्थ हलो बेरहमी का बर्ताव करना, बेरहमी का बर्ताव करना, असाधु आचरण करा, असाधु आचरण करा। बेरहमी मानी दयाहीन, बेरहमी मानी कि दयाहीन। तो आमी एक कथाई एटाके सुंदर एक बांगला बोलছি, সেটা হচ্ছে অসাধু আচরণ করা, খারাপ আচরণ করা। सख्तियाँ, सख्तियाँ मुसीबतें, पेरेशानियाँ, এটা হলো জমা। सख्तियाँ মানে হলো অনেক মুসিবতেं, অনেক বিপদ, অনেক বিপদসমূহ, পেরেশানিয়া
অনেক অস্থিরতাসমূহ। सख्तियाँ झेलना অর্থ মুসিবত পর মুসিবত বরদাস্ত করনা, বিপদের উপর বিপদ সহ্য করা, এটাকে বলা হয় সख्तियाँ झेलना। बहुत तकलीफ बर्दाश्त करना, অনেক কষ্ট সহ্য করা, অনেক কষ্ট সহ্য করা। তারপরে সর, সর মানে হলো মাথা চূড়া, সর মানে হলো মাথা চূড়া, মাথা চূড়া। সর বাজার, তো এখানে কি বাজারের মাথায়ও বলতে পারবেন, বাজারের চূড়ায়ও বলতে পারবেন। বাজার মে, বাজারের মধ্যে, সবকে সামনে, সবার সম্মুখে। সর বাজার নীলাম করনা, বাজারের সম্মুখে নীলাম করো। तुमने सर बाज़ार मुझे रसवा किया, तुमने सर बाज़ार, তুমি বাজারের সম্মুখে মুঝে আমাকে রসওয়া কিয়া অপমান করেছো। सरपरस्त, सरपरस्त माने हलो पृष्ठपोषक, सरपरस्त माने हलो सरपरस्त, मुरब्बी, मददगार। बंगाली में इसका मुकाबल लफ्ज़ है पृष्ठपोषक, सरपरस्ती। सो सरपरस्त, मुरब्बी, मददगार। सरपरस्त माने हलो पृष्ठपोषक, मुरब्बी माने तो मुरब्बी, मददगार माने साहाज्य, साहाज्यकारी। बंगाली, बांग्ला में बंगाली में इसका मुकाबल लफ्ज़ है पृष्ठपोषक। देखें এখানে मुकाबल लफ्ज़ বলেছে, এখানে মুসান্নিফ এই सरपरस्त, मुरब्बी, मददगार এটাকে मुकाबल लफ्ज़ বলছে কি পৃষ্ঠপোষক, কিন্তু सरपरस्त অর্থ তো পৃষ্ঠপোষক, ঠিক আছে? এটা তো মোকাবেল হতে পারে না, এটা তো মুআফিক একটা মানে सरपरस्तेর অর্থ এটা, কিন্তু এখানে কেন মোকাবেল বলল, হ্যাঁ সেটা তো নিয়া হচ্ছে না, এটা মোকাবেল হতে পারে না। পৃষ্ঠপোষক এই অর্থটা হচ্ছে सरपरस्तेর, এটা सरपरस्तेর মোকাবেল হতে পারে না, ঠিক আছে? এটা কিন্তু সবাই মাথায় রাখবেন। सरपरस्ती মানে হলো পৃষ্ঠপোষকতা, सरपरस्ती মানে পৃষ্ঠপোষকতা। सर तापा অর্থ হলো सर से पैर तक, মাথা থেকে পা পর্যন্ত। अव्वल से आखिर तक, শুরু থেকে শেষ পর্যন্ত, এটা হলো सर तापा। তারপরে सरहद অর্থ হলো বাঙালি में इसका मुकाबल लफ्ज़ है সীমান্ত, আবার मुकाबल लफ्ज़ দিল, এটা তো মোকাবেল হতেই পারে না। सरहद মানে সীমান্ত, सरहदी এলাকা মানে হলো সীমান্ত এলাকা, সীমান্তবর্তী এলাকা। सरसब्ज তরু তাজা, হেরা বেহরা মানে হলো सरसब्ज অর্থ হলো কি তরু তাজা, হেরা বেহরা অর্থ হচ্ছে শস্য শ্যামল, তরুতাজা, শস্য শ্যামল, তরুতাজা। सरसब्जी, তরু তাজগি অর্থ কিন্তু একই, তরুতাজা, শস্য শ্যামল, ঠিক আছে? তারপরে सर आँखों पर बिठाना लेना, सर आँखों पर बिठाना लेना অর্থ কি बहुत इज्जत और तकरीम करना, অনেক সম্মান করা, অনেক সম্মান করা। তো এটাকে উর্দুতে বলা হয় सर आँखों पर बिठाना लेना। खूब आओ भगत, खूब आओ भगत करना, অনেক কি করা, সম্মান করা। आओ भगत অর্থ হলো খাতির, সম্মান। তারপরে सर उठाना অর্থ হলো सर ऊंचा करना, মাথা উঁচু করা। सरकशी या बगावत शुरू करना, অবাধ্যতা করা, স্বেচ্ছাচারিতা করা, স্বেচ্ছাচারিতা শুরু করা। सरकशी या बगावत शुरू करना, স্বেচ্ছাচারিতা শুরু করা বা অবাধ্যতা করা, অবাধ্যতা শুরু করা। बगावत माने স্বেচ্ছাচারিতা, सरकशी माने हलो अबाध्यता। ऐसा लगता है कि एक नया फितना सर उठाने की कोशिश कर रहा है, এমন মনে হচ্ছে যে एक नया फितना, একটা নতুন ফিতনা, सर उठाने की कोशिश कर रहा है, একটা নতুন ষড়যন্ত্র, একটি নতুন ফিতনা মাথা
উদ্ভাবন, এখানে এভাবে তর্জমা করলে ভালো হবে যে একটি নতুন ফিতনা উদ্ভাবনের বা সৃষ্টি হবার কোশিশ কর রাহা है, সৃষ্টি করার চেষ্টা করছে। এরপরে अब तो मुझे सर उठाने की भी फुर्सत नहीं है। এখন তো আমার सर उठाने की भी, মাথা উঁচু করবারও সুযোগ নেই। বিলকুল ফুরসত নেই है, একেবারেই সুযোগ নেই, একেবারেই সুযোগ নেই। আচ্ছা, এখানে এই শব্দটা আমার এখন মনে পড়ছে। ঈসা লাগতা হে, এমন মনে হচ্ছে কে যে এক নয়া ফিতনা, একটি নতুন ফিতনা सर उठाने की कोशिश कर रहा है, মাথা ছাড়া দিয়ে উঠবার চেষ্টা করছে, মাথা ছাড়া দিয়ে উঠবার চেষ্টা করছে। এই অর্থটা এখন আসছে মাথায়। তারপরে लड़के ने अपनी शानदार कामयाबी से बाप का सर ऊंचा कर दिया। लड़के ने, ছেলে, अपनी शानदार कामयाबी से, নিজের উচ্চতর সফলতার মাধ্যমে বাপ কা সর, বাবার মাথা উঁচা কর দিয়া হে, উঁচু করে দিয়েছে, অর্থাৎ বাবার সম্মানকে উপনীত করে দিয়েছে। তারপরে सर उठाकर चलना অর্থ হলো गुरूर करना, फ़ख्र से चलना, बाइज्जत चलना। দম্ভ ভরে চলা, ইজ্জতের সাথে চলা। দম্ভ ভরে চলা, ইজ্জতের সাথে কি চলা, এটাকে বলা হয় सर उठाकर चलना। तुम क्यों शर्मिंदा होते हो, তুমি কোনো লজ্জা পাচ্ছ। तुमने तो कोई गुनाह नहीं किया, তুমি তো কোনো গুনাহ করো নাই, অপরাধ করো নাই। तुम सबके सामने, তুমি সবার সম্মুখে सर उठाकर चल सकते हो, মাথা উঁচু করে চলতে পারো, মাথা উঁচু করে চলতে পারো। बड़ों के सामने इस तरह सर उठाकर चलना ठीक नहीं। बड़ों के सामने, বড়দের সম্মুখে, বড়দের সামনে, इस तरह এমনভাবে, सर उठाकर এমনভাবে মাথা উঁচু করে, চলনা চলা ঠিক নেই, ঠিক না। বড়দের সামনে এভাবে মাথা উঁচু করে চলা ঠিক না। अचानक एक बहुत बड़ी जिम्मेदारी मेरे सर पर आ पड़ी है। अचानक माने हठाৎ, एक बहुत बड़ी जिम्मेदारी, অনেক বড় দায়িত্ব, मेरे सर पर आ पड़ी है, আমার মাথায় এসে পড়েছে। হ্যাঁ, अचानक হঠাৎ একটি অনেক বড় জিম্মাদারি, দায়িত্ব আমার ঘাড়ে এসে পড়েছে। दुश्मन बिल्कुल सर पर आ पहुंचा है और लोगों को खबर तक नहीं। दुश्मन একেবারেই सर पर आ पहुंचा है, একেবারেই ধার কাছে, ধার প্রান্তে চলে এসেছে। এবং ওর लोगों को खबर तक नहीं, মানুষদের খবর পর্যন্ত নেই, মানুষদের কোনো খবরই নেই, কোনো খবরই নেই বা খবর পর্যন্ত নেই। আচ্ছা, এখানে খবর বলতে এখানে হুঁশিয়ার অর্থ হবে, কোনো সতর্কতাও নেই মানুষদের। তারপরে सर पर बैठाना, बहुत ताज़ीम तकरीम करना, অনেক সম্মান করা। सर तोड़ कोशिश মানে হলো बहुत सख्त कोशिश, অনেক কঠিন পরিশ্রম, চেষ্টা, অনেক কঠিন চেষ্টা। सर जोड़ कर बैठना, सर जोड़ कर बैठना मानी मशवरे के लिए मिलकर बैठना, इकट्ठे होना, পরামর্শের জন্য একত্রিত হওয়া।
একত্রিত হওয়া, পরামর্শের জন্য একত্রিত হওয়া, ইকट्ठे होना, একত্রিত হওয়া। তো এটা হলো सर जुट कर बैठना, পরামর্শের জন্য, মুশাওয়ারার জন্য একত্রিত হওয়া। सर झुकाना, सर झुकाना মানে হলো মাথা ঝুঁকানো। सर झुकना এটা হলো মাথা ঝুঁকা, মাথা ঝুঁকা। मोमिन का सर कट जाएगा, মুমিনের মাথা কর্তন হয়ে যাবে, কেটে যাবে। मगर बातिल के सामने झुकेगा नहीं, তবে বাতিলের সম্মুখে ঝুঁকবে না। तुमने इस हरकतें की कि शर्म से मेरा सर झुक गया। तुमने ऐसे हरकतें की, ऐसे বলেন এখানে, तुमने ऐसे हरकतें की, তুমি এমন আচরণ করেছো कि যে শরম সে মেরা সর ঝুঁক গয়া, শরমে লজ্জায় আমার মাথা নিচু হয়ে গেছে। আচ্ছা, এগুলো মুছে দিই। তারপরে সাজা, সাজা মানে হলো শাস্তি। সাজা, সাজা ভুগতনা, শাস্তি ভোগ করা। तुमको अपने कई की सज़ा ज़रूर मिलेगी, তোমার নিজের কয়েক ধরনের শাস্তি অবশ্যই তুমি, আচ্ছা তোমার না, এখানে তুমি বললে ভালো হবে, তুমি কয়েক ধরনের শাস্তি অবশ্যই পাবে। সাজা পানা, শাস্তি পাওয়া। সাজা দেনা, শাস্তি দেয়া, শাস্তি কি দেয়া। তারপরে হলো कोई किसी पर जुल्म करे तो हाकिम उसे सज़ा देता है। कोई किसी पर जुल्म करे, क्यों कारों पर जुल्म करले तो हाकिम उसे सज़ा देते हैं, शासक ताके की करे शास्ति दे। लेकिन खुद हाकिम अगर जुल्म करे तो उसे कौन सज़ा दे, किंतु स्वयं বিচারক যদি অপরাধ করে, অত্যাচার করে, জুলুম করে, তো উসে কোন সাজা দে, তাকে কে শাস্তি দিবে। समझ, समझ माने হলো আকল, বুদ্ধি। समझ माने হলো আকল, বুদ্ধি। ফহম, দানাই, বুদ্ধিমত্তা। ইদরাক, ফহম মানে বুঝ, দানাই মানে বুদ্ধিমত্তা, ইদরাক মানে ধারণ ক্ষমতা। समझना বুঝা, समझाना মানে বুঝানো। समझना এটা লাজেম, समझाना मुताद्दी। समझ বুঝ, বুঝ সুঝ অর্থ হলো আকল ও দানেশ, ফহম, ফরাসত, বুদ্ধি, বুঝ, ঠিক আছে। তারপরে হচ্ছে বুদ্ধিমত্তা, এটাকে বলা হয় समझ বুঝ। इस बार तो तुमने बड़ी समझदारी का सबूत दिया। इस बार तो, एबार तो, तुमने तुम्हें बड़ी समझदारी का, अनेक बड़ो, बड़ी समझदारी का बड़ो बुद्धिमत्तार सबूत दिया, प्रमाण देखिएছো, प्रमाण दिएছো। एबार तो तुम्हें बड़ो बुद्धिमत्तार प्रमाण दिएছো। अपने बारे में वो काफ़ी समझदार है। अपने बारे में निजेर विषये वो से काफ़ी समझदार है, যথেষ্ট বুদ্ধিমান, যথেষ্ট বুঝমান। ना समझ है तो सिर्फ दूसरों के बारे में, ना समझ है तो सिर्फ दूसरों के बारे में। অবুঝ কেবল অন্যের বেলায়, নিজের বেলায়, এখানে বলতে চাচ্ছে এটা নিজের বেলায় সে যথেষ্ট বুঝমান, যথেষ্ট সমঝদার, কিন্তু অন্যের বেলায় সে কিচ্ছু বুঝে না, অন্যের বেলায় সে কিচ্ছু বুঝে না। আচ্ছা, আবার দিয়ে কাটি, আবার একটু পরিষ্কার করে নিই। বলতেছে আপনি বারে মে ও কাফি সমঝদার হয়, সে নিজের বেলায় যথেষ্ট বুঝমান।
অনেক বুঝে। না समझ है तो सिर्फ दूसरों के बारे में, বুঝে না কেবল অন্যের বেলায়। समझा बुझा कर उसे मेरे पास ले आओ, বুঝিয়ে সুজিয়ে উসে তাকে মেরে পাস ले आओ, আমার নিকটে নিয়ে আসো। সমঝোতা মুসালাহাত মুফাহামাত, সমঝোতা সমাধান, ঠিক আছে, সমঝোতা। अच्छा, सिर्फ वक्ती फ़ायदे के लिए, केवल केवल সময়ের ফায়দার জন্যে, मकसद से हटकर, उद्देश्य থেকে সরে, हालत से समझौता करना, हालत से समझौता करना, অবস্থার সমঝোতা করা, শরীফ ইনসান কা কাম নেহি, ভদ্র মানুষের কাজ নয়, ভদ্র মানুষের কাজ নয়। सिर्फ वक्ती फ़ायदे के लिए मकसद से हटकर हालात से समझौता करना शरीफ इंसान का काम नहीं है। केवल केवल उपस्थित फ़ायदा हासिलेर जन्य उद्देश्य থেকে সরে অবস্থার সমঝোতা করে দিয়া, এটা শরীফ ইনসান কা কাম নেহি, ভদ্র মানুষের কাজ নয়, ভদ্র মানুষের কাজ নয়। তারপরে संग অর্থ হলো পাথর, পাথর। संग মানে কি? পাথর, পাথর। संग বেনুন, संग বেনুন মানে সাঙ্গের মধ্যে যে নুন আছে ওটা ছাড়া কি হবে? यानी सग, यानी কি হবে? सग। আর साग অর্থ হলো কুত্তা, साग অর্থ কি? কুত্তা। গালি কে তুর পর বলা যাতা है, গালির মধ্যে এটা ব্যবহার করা হয়। साग কুত্তা। संग दिल অর্থ হলো বেরহম, কঠিন দিল, কঠিন হৃদয়। संग दिली বেরহমি, দয়াহীনতা, দয়াহীনতা। তারপরে संगीन অর্থ হলো সख्त, ভয়ানক। সख्त মানে কঠিন, संगीन অর্থ সख्त, কঠিন। ভয়ানক মানে ভয়ানক। संगीन जुर्म, संगीन जुर्म শক্ত অপরাধ, ভয়ানক অপরাধ। ऐसा जुर्म जो सख्त सज़ा के काबिल हो, এমন অপরাধ যেটা কঠিন শাস্তির উপযোগী। संगीन सज़ा অর্থ হলো কঠিন শাস্তি, সख्त सज़ा কঠিন শাস্তি। संगीन हालत অর্থ হলো কঠিন অবস্থা। संगीनी, संगीनी माने कठिनता। हालत की संगीनी और नज़ाकत को समझने की कोशिश करो, हालत की संगीनी और नज़ाकत को समझने की कोशिश करो, অবস্থার কঠিনতা এবং নাজুকতা বুঝবার চেষ্টা করো। আবার বলি, এটা একটু মুছে দিই। হালত কি অবস্থার কঠিনতা এবং নাজুকতা বুঝবার চেষ্টা করো, ঠিক আছে। বারংবার বারবার বললে আপনারা তো আবার বিরক্ত হয়ে যাবেন। सुनना, শোনা। सुनने में आना, শুনে বা এটা অর্থ কি শুনে আসা। कान में कोई बात पढ़ना, सुनने में आना মানে कान में कोई बात पढ़ना, কানে কোনো কথা, কোনো বিষয় পড়া, কোনো কথা পড়া। सुनने में आया है, सुनने में आया है कि आजकल तुम किसी शरीर लड़के के साथ ताल्लुक़ जोड़ रहे हो। सुनने में आया है শুনেছি कि যে आजकल, आजकल তুমি किसी शरीर लड़के के साथ কোনো অভদ্র ছেলের সাথে তাল্লুক জোড় রাহে হো, সম্পর্ক স্থাপন করছো, এটা শুনেছি। তারপরে সাহারা, সাহারা মানে হলো পানাহ, ভরসা ঠিক। পানাহ মানে হলো আশ্রয়, ভরসা মানে হলো ভরসা। তারপরে টেক, টেক এটা হলো ঠেক, টেক এটা আবার করলো দিল, দাঁড়ান, হ্যাঁ এখন ঠিক আছে। সাহারা মানে হলো সম্বল, মাধ্যম, টেক এটা টেক দিয়া। পানা মানে আশ্রয়, ভরসা মানে ভরসা। আবার সাহারা অর্থ সম্বল মানে মাধ্যম, ঠিক আছে। এখানে এই বাক্যের মধ্যে আসলে আপনারা বুঝবেন।
परवार परवार दिगार परवार दिगार आलम परवार दिगार आलम परवार दिगार आलम परवार दिगार आलम मानी আল্লাহ তাআলা মানে কি আল্লাহ তাআলা বিশ্ব পালনকর্তা বিশ্বের পালনকর্তা তেরা হি হে সাহারা তুমি হচ্ছ মাধ্যম তুমি হচ্ছ কি মাধ্যম তুমি হচ্ছ তুমি তেরা হি হে সাহারা তোমারই ভরসা तेरे सिवा जहाँ में कोई नहीं हमारा तेरे सिवा जहाँ में कोई नहीं हमारा तुम्ही ছাড়া जहाँ में दुनियाते कोई नहीं हमारा কেউ আমাদের নেই तेरे सिवा तुम्ही ছাড়া जहाँ में दुनियाते कोई नहीं हमारा আমাদের কেউ নেই তারপরে सहारा देना मानी मदद करना तकवियत पहुँचाना मदद करना मानी साहाय्य करा तकवियत पहुँचाना शक्ति प्रदान करा এটা হলো ভাই কি এটাকে বলা হয় सहारा देना इस बेचारे मरीज को चलते वक्त দ্বারা সাহারা দো অর্থ হচ্ছে কি এই বেচারা অসুস্থ ব্যক্তিকে চলতে ওয়াক্ত চলার মানে চলার সময় দ্বারা সাহারা দো কিছুটা সাহায্য করো এই অসুস্থ ব্যক্তিটাকে চলার সময় দ্বারা সাহারা দো কিছুটা সাহায্য করো কখন চলতে ওয়াক্ত চলার সময় তারপরে হচ্ছে সাহারা ढूंढना সম্বল খোঁজা মাধ্যম খোঁজা আশ্রয় খোঁজা सहारा लेना আশ্রয় নেয়া সাহারা বান্না আশ্রয় নিজ হওয়া বা মাধ্যম হওয়া ঠিক আছে সাহারা বান্না আচ্ছা এগুলো একটু মুছে দিই এরপরে কি বলল सीधा सीधे सीधी सीधा सीधे सीधी अर्थ की मुस्ताकिम आसान साफ मुस्ताकिम मानी सोजा सरल आसान मानी सहज साफ मानी परिष्कार तो सीधा सीधे सीधी एर अर्थ तीनटा मुस्ताकिम आसान साफ तो सीधाटा वाहिद मुजाक्कारेर जन्य सीधेटा जमा मुजाक्कारेर जन्य सीधीटा हलो वाहिद मुअन्नास जमा मुअन्नासेर जन्य ठीक है व्यवहृत होबे साफ सीधा जवाब परिष्कार जवाब परिष्कार उत्तर सीधी बात सहज कथा सीधा रास्ता सटीक रास्ता सोजा रास्ता सीधे रास्ते पर चलना सरल पथे चलो सीधे रास्ते पर चलना सरल पथे चलो सोजा पथे सटीक पथे चलो सीधा सीधा सादा माने हलो सादा सीधे सीधा सादा माने हलो कि सादा सीधे सादा अर्थ हलो भोला बाला सादा माटा सादा सीधे अर्थ कि सादा माटा सादा सीधे আল্লাহ তারপরে सीधी साधी এটা অর্থ কি সাদা সিধে सादी बात सादी बात सहज कथा सादी इबारत सहज इबारत ठीक है तो अल्हम्दुलिल्लाह आमादेर अद्दासुर राबिउ आशर এটা শেষ হয়েছে ইনশাআল্লাহ আমাদের অনতিবিলম্বে কিতাব শেষ হয়ে যাবে আপনারা দোয়া করতে থাকেন আর কিতাবটি শেষ হবার পরে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব অন্য একটা যে
খেয়াল করছি কোন কোন কিতাবটা পড়বো, কোন কিতাবটা আর মানে কোন কিতাবটা আপনাদেরকে আপলোড দিব সেটা আপনারা কমেন্ট করে বলতে পারেন, ঠিক আছে। ও তাইসিরুল মান্তিকটা আমি অষ্টম পর্ব পর্যন্ত দিয়েছি, ওখানে কিন্তু উর্দু। তো ওটা দেওয়ার পরে আমি ভাবলাম যে ওটা তো উর্দু, কিন্তু উর্দু তো এখানে বুঝে না এখানে যারা ছাত্র আছে, এই জন্য ওই উর্দুটা বুঝবার জন্যে এবং আরও উর্দু কিতাবাদি বুঝবার জন্যে আমি এই উর্দুগুলো দিচ্ছি। হ্যাঁ, তো আপনারা উর্দু যখন শেখা হয়ে যাবে, আপনাদের আয়ত্তে চলে আসবে, তখন আপনারা ওই তাইসিরুল মান্তিক পড়তে পারবেন। তাইসিরুল মান্তিকে অষ্টম পর্ব পর্যন্ত দিয়েছি, সেগুলি আপনারা ধরতে পারবেন, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। তো আমি চেষ্টা করব এটা শেষ করার পরে তাইসিরুল মান্তিকটা ধরবার। আপনারা সবাই দোয়া করবেন। ওমাত তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।